গুড মর্নিং। আজকের অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছি। আজকের এখন বাজে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন চা খাচ্ছি। আর আমার জিউলিটার কালকে একটু শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য আজকে উনি একটু ফ্রেশ হয়েছেন। কালকে নুন চিনির জল কন্টিনিউয়াসলি খাইয়ে গেছি, আজকে মেডিসিন খাইয়েছি, মানে গ্যাসের ট্যাবলেট খাইয়েছি। আর আজকে থেকে স্যারেদের আবার অর্ডার শুরু হয়ে গেছে, তো খাবার দিতে গেছে, আসলে আবার ওকে স্কুল নিয়ে যাবে। তো আজকে স্যারদের কী মেনু যাবে এই সমস্তটাই তোমাদেরকে বলবো, তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। অলরেডি আমার ডাল ফ্রাইয়ে করা হয়ে গেছে। আর হচ্ছে কী হয়েছে বলছি যে কি আমি ইউটিউব দেখে এগুলো বানিয়েছিলাম, তো এটার মধ্যে দেখে বলো না যে কোনটা বানিয়েছি। তোর কি এগুলো এক্ষুনি লাগবে পড়া না করে? না তাহলে তুই কি রে স্কুলে আজকে ফ্রেশ বানিয়ে নিয়ে যাবি? না আজই রাখবো না। তাহলে তো সকালবেলা তো লোকে পড়াটা করে, তুই পড়াটা না করে এগুলো কি নিয়ে বসেছিস? পড়াটা কর। অলরেডি 9টা বাজতে 15 মিনিট বাকি। মামা আসবে, এসে নিয়ে বেরিয়ে যাবে এরপরে। চলে এসো ভেন্ডিমা। ভেন্ডিমা তোমার জায়গায় ফ্যাক্স দিদি বসে আছে। ওঠো ভেন্ডিমা, ওঠো ভেন্ডিমা, ওঠো ভেন্ডিমা, ওঠো 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 ভেন্ডিমা, ওঠো না, ওঠো 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 লাভ দিয়ে ওঠো, লাভ দিয়ে ওঠো, ওঠো মুটকু ওঠো, ওঠো মুটকু ওঠো, মুটকু ওঠো, ওঠো 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 মুটি ওঠো, ওঠো না, উঠতেই হবে তোমাকে। ওঠো, লাভ দাও, আমি তুলবো না, লাভ দাও, লাভ দাও, জোরে লাভ দাও, জোরে লাভ দাও। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, না চলে এসো। এই যে পিকজু, ওঠো ওঠো মোটু, ওঠো মোটু, ওঠো মোটু, ওঠো ওঠো মোটু, ওঠো ওঠো, আসো 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 মোটু, ওঠো ওঠো। এই সাকসেস, সাকসেস, ইয়েস 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 ইয়েস, আমার মোটু সাকসেস, আমার মোটু সাকসেস। আমি একটু মোটু হয়ে গেছি, তাই জন্য তুই আমাকে আজও বলছিস দিদি টিসুমা আমি একটু মোটু হয়ে আমি তোমাকে বলছি সেটা যে আমার মোটুকে দেখেছো 1 কেজি ওজন, 1 কেজি ওজন বেড়ে গেছে আমার, 1 কেজি ওজন। ওকে লাউ খেতে হবে মোটু, মোটু মোটু, ওই যে আমার মোটু। মোটুকে চাপলে বেশি মোটু খেক করে উঠে, খেক করে উঠে, খেক করে উঠে, খেক করে উঠে। ও মোটু, রমু, রমু চাটবে না, রমু। তো চলে এসেছি রান্নাঘরে। এখানে এই যে স্যালাডের আজকে যাবে হচ্ছে ফ্রাইড রাইস যাবে, ডাল ফ্রাই যাবে, আর হচ্ছে পনির যাবে, এই হলো ব্যাপার। তো চলো, ওখানে ডাল ফ্রাই করে রেখে দেওয়া হয়েছে, পনিরটা করবো, আর এখানে ফ্রাইড রাইস যাবে। সমস্ত কেটে কুটে কালকে রেখেছিলাম। আর এখন আমি ডিসাইড করতে পারছি না ধোকা করবো না সয়াবিন করবো, তো ধোকাই করতে হবে, বাড়িতেও খেতে হবে। তো চলো, আর সকাল থেকে একদম গরম গরম চা দিয়ে ভিডিওটা শুরু করলে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো। তো নতুন একটা লুক, এই দেখো। তো এখানে অ্যাপ্রন পরতে হয়েছে কারণ রান্নার কাজের জন্য, নাহলে প্রচণ্ড অসুবিধা হয় তেল ঠেল করার জন্য। শাওয়ার ক্যাপ তো পরতেই হয়। বলবে এতদিন পরিনি কেন, এতদিন ছিল, আবার মাঝে নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য পরতে পারিনি। তো এই যে অ্যাপ্রনটা কিনেছি গড়িয়াহাট থেকে। তো মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে গেছে। এই দেখো এখানে ভাত বসেছে, এখানে হচ্ছে ডালটা বসেছে, পোস্ত হয়ে গেছে, স্যারদের ফ্রাইড রাইসটা করে দেবো, সমস্ত বাটাবুটি হয়ে গেছে, এবার পনিরটা করে দেবো চটপট করে। আশা করি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে, তারপর করবো ধোকা। ওই করেছে মাথায় এই যে শাওয়ার ক্যাপটা পরেছি, আর ও চিনতে পারছে না। তো চলো, এখানে এই যে রমি, রমি বাইরে যাও, যাও বাইরে যাও, যাও। তো চলো চটপট রান্নাবান্না সেরে নিই, অনেকক্ষণ কথা হয়নি। চলো রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। ওইখানে ডালটা সোমবার দেওয়া বাকি রয়েছে, নর্মাল ডাল, মসুরির ডাল। এখানে হচ্ছে পনিরের রসা, মানে কষা কষা পনিরটা হচ্ছে। এখানে ধোকা হচ্ছে, ধোকার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো এবার ধোকাটা দিয়ে দেবো। আলু পোস্ত ওখানে হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে সমস্ত। আর এখানে এই যে ফ্রাইড রাইস। তো যাই হোক, চলো খানিকটা দেখিয়ে দিলাম, রান্নাটা কমপ্লিট করে নিই।
মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। কালকে গিয়ে চিবুকে ওই বাড়িতে দিয়ে এসেছি, তো সেই জন্য আমার রুমিটার মনটা খারাপ। চলো তোমাদের দেখাই দূর থেকে, কারণ ক্যামেরা করলে তো আবার সতর্ক হয়ে যায়। বেচারা কিছু করতে পারছে না, জন্য ফ্যাক্সকে ধরে টানাটানি করছে, বাট ফ্যাক্স তো খেলে না। কাউকে খুঁজে পাচ্ছিস না বদমাইশি করার জন্য? হ্যাঁ, চল সোনারপুর দিয়ে আসি তোকে। যাবি সোনারপুর? যাবি? ওকে নিয়ে যাবো কি করে আমি? তার জন্য ওলা উবের ঠিক কর। কি নামাচ্ছিস তুই? আমার চিবুর জামাটাই তোর পছন্দ? হ্যাঁ, চিবুর জামাটা ধরে টানছে। আমি চিবুকে হলুদ জামাটা দিয়ে এসেছি, ওখানে তো কেউ ছেড়ার নেই, ওকে দিয়ে এসেছি হলুদ জামাটা। বদমাইশি করার জন্য কোনো লোক পাচ্ছ না তুমি? তো পাচ্ছে না তো, বের হয়েছে। এইভাবেই আমি দিদিকে দিয়ে আসবো মাঝে মাঝে। যার সাথে তুই বেশি বদমাইশি করবি তাকেই আমি সোনারপুর দিয়ে চলে আসবো 1 সপ্তাহের জন্য। নেই, থাক থাক তুই একা। দেখ একা থাকতে কেরম লাগে। চিবুটার একেবারে হাত পা একেবারে শেষ করে দিল বেন্ডিমা, শেষ করে দিল। হ্যাঁ বলো বলো। না, বনু নেই, তোমার বনু নেই আর তোমার দিদি নেই, ঘুরতে গেছে 1 সপ্তাহের জন্য, শ্বশুর বাড়ি গেছে, বুঝতে পেরেছ? আবার চলে আসবে বাপের বাড়ি, বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমার বনু নেই, বনু নেই, তোমার বনু নেই আর ওর দিদি নেই। তুই যাবি সোনারপুর? যাবি? চল তোর মাকে ফোন করে বলি যে রমিকে মা দিয়ে আসছি কটা দিনের জন্য, আবার চিবুর সাথে রমিকে নিয়ে আসবো। তা গরম হয়ে গেল আমার তো, মনটা খুবই খারাপ বুঝতে পারছি। অবলা পশু বলতে পারে না, তো দেখি মাকে ফোন করে তার কি করছে। চিবুকে অ্যাকচুয়ালি মিটিং করানোর জন্য দিয়ে এসেছি ওখানে। তো চলো, তাওয়া গরম হয়ে গেছে, রুটিটা করি। কার্ড হারিয়ে গেছে বা কিছু বলছিল না, হ্যাঁ বললো 100 বছরের কার্ডটা আমি করে হারিয়ে ফেললাম, সেটা বলছিল। এখানে যাস না। আমি বলতে পারবো না, আমার মনে হয় না তখন থাকবে। এখন কখন লেপকাতার মধ্যে আয়, কোনো ঠিক ঠিকানাই নেই। লাস্ট আমি যখন বেরোচ্ছি তখন শুনলাম চিংড়িহাটা ব্রিজের আগে আছে, তখন বলা হচ্ছে এখন একটা ভিড়ের টাইম, রাস্তায় মানে জ্যাম হতে পারে, অফিস ফেরতের টাইম সব। এবার সামনে 800 থেকে 1000টা বাইক রয়েছে, 800 থেকে 1000টা বাইক আছে, বুঝতে পারছো কতক্ষণ সময় লাগবে? এটা বাস তো, বাসটাকে তো 5-এর স্পিডে বাস চলবে, এবার ধর্মতলায় ঢুকে এখানে এখানে রাস্তা জ্যাম হয়ে মোটু মোটু আর ছোটু। সন্ধ্যে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি, রাত্রে যে অর্ডার আছে সেটার জন্য। এই দেখো এখানে ফ্রাইড রাইস হবে আর যেখানে চিলি চিকেন। তো চিলি চিকেন এখন আদা রসুনটা পেস্ট করবো, হামানদিস্তা পেস্ট করে দেবো। আর ফ্রাইড রাইসের এখানে সবজি করে নিয়েছি, ভাত কড়াই আছে, তো এই জন্য অসুবিধা নেই, চটপট করে ফেলি। চল, তো আদাটা খেতে করে নিই। পেটের অবস্থা ভীষণ খারাপ, কারণ পেটের পেট পুরো খারাপ। আগে পিকনিক করে এতদিন ধরে এই সপ্তাহটা টানা ভীষণ বাইরের খাবার খাওয়া গেছে, বিয়েবাড়ি, 3টে বিয়েবাড়ি, পিকনিক সব। চল, এখানে যে আদা পেস্ট করছি, রসুনটা একটু পরে পেস্ট করছি, আদার সাথে দিচ্ছি না, কারণ চিলি চিকেন দেবো বলে। আর ওইদিকে মা সঙ্গে দিচ্ছে এই যে আদা, 10টাও দিয়ে দিই। এরপরে রসুনটা থেতো করে রাখি, এর মধ্যে আদা রসুনের পেস্ট করা হয়েছে, এটা একটু দিয়ে দিই। আর এই হচ্ছে চিলি চিকেনের মাংস। কালকে তো আজকে ক্লাবে গেছিল, সব ট্রফি
জিতেছে এতদিন পর, তো সেটা সেলিব্রেশন করতে। তো এখনও যখন গেছে তখন পর্যন্ত এসে পৌঁছায়নি, তো রাত্রিবেলা শুধু রুটি হলে থাকতো। এখন ফ্রাইড রাইস চিলি চিকেন যাবে ওই জন্য চলে এসছে, তো বাবা রয়েছে ওখানে। তো যাই হোক, ওরা এত ভালোবাসে খেলার একটা কী বলবো ইমোশনালদের কাছে ইমোশন। তো যাই হোক, চলো রান্নাটা এগিয়ে নিই, তারপরে এখানে একটু করে দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে রাতের চিলি চিকেন, সকালে চিলি চিকেন। তো এই হচ্ছে চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে আমাদের ডিনারও হয়ে যাবে, ওই জন্য একবারে করে রাখলাম। ফ্রাইড রাইসটা করলাম না, কারণ দুদিন ধরে প্রচুর বললামই তোমাদের পেটটা ভীষণ খারাপ হয়েছে, প্রতিদিন ধরে হাবিজাবি খাওয়া হচ্ছে বিয়ে বাড়িতে, তো ওই জন্য আর করলাম না। তো এটা কাস্টমারের জন্য। তো কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভাবলাম আজকে এন্ড করে দিই। তো অনেক ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছে, আর ভালো লাগছিল না সবজি টবজি কেটে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাস্ট পর্যন্ত দেখো, একটু ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করা তোমরা বন্ধ করে দিয়েছো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, এটুকুনি বলবো। তো চলো, টাটা।